গরুর পুরাণের এই রহস্য তোমার জন্যেও অপেক্ষা করছে। নমস্কার। একবার চোখ বন্ধ করে ভাবুন, মৃত্যুর পর ঠিক কি হয়? আত্মা কোথায় যায়? যমদূত কি সত্যিই আসে? স্বর্গ, নরক এগুলো কি শুধুই গল্প, নাকি আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করে আছে এক ভয়ঙ্কর যাত্রা? আজ গরুর পুরাণের পাতায় লুকিয়ে থাকা সেই অজানা রহস্য আমরা খুলে দেখব। ভগবান বিষ্ণু স্বয়ং গরুরকে যা বলেছিলেন সেই সম্পূর্ণ সত্য। এই ভিডিওতে থাকছে মৃত্যুর মুহূর্তে আত্মার অবস্থা, 13 দিনের ভয়ানক অপেক্ষা, বৈতরণী নদীর রক্তাক্ত স্রোত, যমরাজের নির্মম বিচার, নরকের অবর্ণনীয় যন্ত্রণা, স্বর্গের ক্ষণিক সুখ, আর 84 লক্ষ জন্মের চক্র থেকে মুক্তির পথ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, মাঝখানে ছাড়বেন না, কারণ এই জ্ঞান আপনার জীবন বদলে দিতে পারে। চলুন শুরু করি এই অবিস্মরণীয় যাত্রা। গরুর পুরাণ অষ্টাদশ মহাপুরাণের একটি। এটি বিষ্ণু পুরাণের অন্তর্গত এবং বৈষ্ণব ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দুটি প্রধান খণ্ড, উত্তরখণ্ড এবং পূর্বখণ্ড বা প্রেতখণ্ড। প্রেতখণ্ডেই লুকিয়ে আছে মৃত্যুর পরের পুরো রহস্য, আত্মার যাত্রা, নরক, স্বর্গ এবং পুনর্জন্ম। এই পুরাণ মৃত্যুর পরে পড়া হয়, কারণ এতে আত্মার মুক্তি এবং সঠিক গতিপথের উপায় বলা আছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত এই সত্য শুনতে? মৃত্যুর ঠিক মুহূর্তে আত্মা তার স্থূল শরীর ছেড়ে সূক্ষ্ম দেহ নিয়ে বেরিয়ে আসে। এই সূক্ষ্ম দেহে থাকে প্রাণ, ইন্দ্রিয়, মন, অবিদ্যা এবং সারা জীবনের কর্মফল। যমদূত আসেন সৎ কর্মীদের জন্য সম্মানের সাথে, কিন্তু পাপীদের জন্য যম পাশ দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর পর প্রথম 13 দিন আত্মা প্রেত হয়ে থাকে। সে পরিবারের চারপাশে ঘুরে বেড়ায়, দেখে, শোনে, কিন্তু কেউ তাকে দেখতে পায় না। আর এই সময় পরিবারের দেওয়া পিণ্ডদান, জলদান আর শ্রাদ্ধ কর্ম দিয়ে আত্মার নতুন সূক্ষ্ম দেহ গড়ে ওঠে। গরুর পুরাণ বলছে, প্রথম দিনে মাথা, দ্বিতীয় দিনে ঘাড়, তৃতীয় দিনে বুক, এভাবেই ধীরে ধীরে দেহের অংশ তৈরি হয়। দশম দিনে আত্মা ক্ষুধা তৃষ্ণা অনুভব করে, আর ত্রয়োদশ দিনে সূক্ষ্ম দেহ সম্পূর্ণ হয়। এই দিনে বৃষোৎসর্গ করা হয়, যা আত্মার মুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ দিনের পর আত্মার প্রকৃত যাত্রা শুরু হয় যমলোকের উদ্দেশ্যে। কিছু বর্ণনায় এই যাত্রা 47 দিন পর্যন্ত চলে। পথ অত্যন্ত কষ্টকর, ভয়ঙ্কর জঙ্গল, পাহাড় আর 13টি নগরী পার হতে হয়। কিন্তু সবচেয়ে ভয়াবহ বৈতরণী নদী। এই নদীতে প্রবাহিত হয় রক্ত, পুঁজ আর মাংসের স্রোত। ফুটন্ত অম্লের মতো গরম। বিশাল সাপ, কুমির আর মাংসাশী পাখি আত্মাকে ছিঁড়ে খায়। পাপী আত্মা এখানে ভয়ানক যন্ত্রণা ভোগ করে। কিন্তু যারা জীবনে গোদান করেছেন বা যাদের হয়ে গোদান করা হয়, তারা গরুর লেজ ধরে সহজেই নদী পার হয়ে যায়। পিণ্ডদান আর সৎকর্ম এই পথকে অনেক সহজ করে দেয়। যমদূতরা আত্মাকে নিয়ে যায়, আর চিত্রগুপ্তের খাতায় সব কর্ম লেখা থাকে। যমলোকে পৌঁছে আত্মারা দাঁড়ায় যমরাজের সামনে। তিনি ধর্মরাজ, ন্যায়ের প্রতীক। চিত্রগুপ্ত সমস্ত কর্মের হিসাব
পেশ করেন। কর্মের ভারসাম্য দেখে সিদ্ধান্ত হয় অধিক পুণ্য, স্বর্গে সুখ ভোগ, অধিক পাপ, নরক যন্ত্রণা মিশ্রিত উভয়ই। কিন্তু মনে রাখবেন, স্বর্গ নরক দুটোই অস্থায়ী। কর্মফল শেষ হলে আত্মা আবার ফিরে আসে। গরুড় পুরাণে 28টি প্রধান নরকের বর্ণনা আছে। কয়েকটার উদাহরণ শুনুন। তামিশ্র, অন্যের ধন, স্ত্রী বা সন্তান হরণকারীদের জন্য। অন্ধ তামিশ্র, প্রতারণা আর পরস্ত্রী গমনের শাস্তি। রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, যেখানে তেলে ভাজা হয়। অশিপত্র বন, তরোয়ালের পাতার বন, যেখানে প্রতিটি পদক্ষেপে ক্ষত হয়। এই শাস্তিগুলো ভয়াবহ, কিন্তু চিরকালের জন্য নয়। পাপ ফল শেষ হলে আত্মা মুক্তি পায়। পুণ্যবান আত্মা স্বর্গে দেবতাদের সুখ ভোগ করেন, কিন্তু স্বর্গও চিরস্থায়ী নয়। স্বর্গ নরক ভোগের পর অবশিষ্ট কর্মফলের ভিত্তিতে আত্মা পুনর্জন্ম নেয়। শাস্ত্রে বলা আছে 84 লক্ষ যোনি। মানুষের জন্ম এর মধ্যে অত্যন্ত দুর্লভ। এই চক্র থেকে মুক্তির একমাত্র উপায় হলো মোক্ষ, ভক্তি, জ্ঞান, কর্মযোগ, আর বিশেষ করে কৃষ্ণ বা বিষ্ণুর নাম জপ। গরুড় পুরাণ আমাদের শেখায় প্রতিটি কর্মের ফল আছে। সৎকর্ম করুন, দান করুন, নাম জপ করুন এবং গীতা ভাগবত পাঠ করুন। তুলসী আর বিষ্ণু ভক্তি আত্মার কল্যাণ করে। সেখানে অপেক্ষা করে কঠিন বিচার। মৃত্যু শেষ নয়, এটা শুধু একটা যাত্রা। আমরা যা করি তার ফলই আমাদের ভাগ্য লিখে দেয়। আজ থেকে সৎকর্ম করুন, দান করুন, বিষ্ণু নাম জপ করুন, তবেই আত্মার মুক্তি লাভ করবে। ভিডিওটা শেয়ার করুন যাতে আরও মানুষ এই জ্ঞান লাভ করতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। হরি ওম। নরকের দ্বার, নরকের দ্বার অপেক্ষা করছে সেই সব আত্মাদের জন্য, যারা জীবন ভর করেছে শুধু অন্যায়। তপ্ত তেল, তীক্ষ্ণ অস্ত্র, এসবই হলো কর্মফলের বিধান।